কোরবানির পশুর গোশতটা তিনটা ভাগ করতে হবে। কয়টা ভাগ করতে হবে? তিনটা ভাগ করা হলো মুস্তাহাব। একটু বুঝবেন, কোরবানির পশুর গোশত তিনটা ভাগ করা হলো মুস্তাহাব, সওয়াবের কাজ। আপনি যদি মনে করেন আপনি সব গোশত আপনি নিজে খেয়ে ফেলবেন, তাও খাইতে পারেন, কোনো অসুবিধা নাই, হারাম হবে না। কিন্তু তিনটা ভাগ করলে উত্তম হয়, ভালো হয়। কিসের জন্য উত্তম হয়? আপনি কোরবানি করবেন একমাত্র কাকে খুশি করার জন্য? একটু জবান খুলে বলি, কাকে? আল্লাহকে। আমাদের নিয়ত, আমাদের ইরাদা, আমাদের ইচ্ছা হলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা কোরবানি করব। আল্লাহকে খুশি করার জন্য যদি আমাদের নিয়ত থাকে, তাইলে আমাদের গোশত থেকে, এই কোরবানির পশুর গোশত থেকে যদি একটু গরিব অসহায়কে দান করে আল্লাহ খুশি হবে না বেজার হবে? যারা আত্মীয় স্বজন গরিব আছে তাদেরকে যদি একটু দান করি আল্লাহ খুশি হবে না বেজার হবে? যদি আল্লাহ খুশি হয়, যে কাজটা করলে আল্লাহ খুশি হবে, এই কাজটা তো আমরা করব। জ্ঞানীরা এই কাজটাই তো করবে নাকি? এই জন্য কোরবানির গোশত তিনটা ভাগ করবে। একটা ভাগ নিজের জন্য রাখবে, আরেকটা ভাগ আত্মীয় স্বজনকে দান করবে, আরেকটা ভাগ ফকির মিসকিন যারা আছে পথচারী তাদেরকে দান করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা কোরবানির গোশত কয়টা ভাগ করব? যদি মনে করেন পুরা গরুটা আপনি ফ্রিজে ভরে নেবেন, তাইলে কিন্তু প্রমাণ হয়ে গেল আপনি শুধু গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছেন। যদি আপনি বলেন নাই, কিন্তু প্রমাণ হয়ে গেছে আপনি গোশত খাওয়ার জন্য। আর গোশত খাওয়ার নিয়ত যখন আপনি আমার ভিতরে প্রবেশ করবে, হাজারো কোরবানি দিতে পারবেন, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য এই পন্থাটা অবলম্বন করবেন ইনশাআল্লাহ। এবার আসুন, আমি গত বছরও বলেছিলাম, এর আগের বছর বলেছিলাম, আমাদের সম্মানিত সভাপতি সাহেব কিন্তু এই বিষয়ে আলোচনা করছে। যাদেরকে দিয়ে জবাই করাইবেন, আমি হোক আর যাই হোক, যাদেরকে দিয়ে জবাই করাবেন, এই জবাই যে করলো, কষ্ট হলো, এই কষ্টটার পারিশ্রমিক দিতে হবে। ইসলামের বিধান হলো কষ্টটার পারিশ্রমিক দিতে হবে। এরপরে জিনাদেরকে দিয়ে আপনারা গোশতটা বানাইবেন, কাটাইবেন, তাদেরকেও পারিশ্রমিক দিতে হবে। এখন যদি বলি শুধু গোশত দিয়ে দিলাম, টাকা দিলাম না, হবে না। গোশত তো দিবেন, কোন খাদে গোশতটা দিবেন? হয়তো বা আত্মীয় স্বজন গরিব অথবা মিসকিন হিসাবে দিবেন। কিন্তু আপনার গরুটা উচিত ছিল আপনার কাটার, আপনার গরুটা অন্যরা কেটে দিছে, তার কষ্ট হয়েছে, এই কষ্টর প্রতিদান দিতে হবে। 500 পারেন, 1000 পারেন, আপনি যতটুকুন দিয়া তাকে বোঝাইতে পারেন ততটুকুন দিবেন, কিন্তু পারিশ্রমিক দিতে হবে। একটু জুড়ে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজের মধ্যে মোটামুটি আমি দেখতে পারছি, গত বছরে দেখছি কোরবানি দিছে পরে অনেকেই হাদিয়া দিছে, পাশাপাশি গোশত দিছে। অনেকে যারা কাটা ছিঁড়া করছে তাদেরকে হাদিয়াও দিছে, পারিশ্রমিকও দিছে, গোশত দিছে। ইনশাল্লাহ এবছরও দিবেন, আল্লাহ খুশি হবে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহকে খুশি করাইতে আমরা রাজি আছি না নাই? জবান খুলে বলি আছি না নাই? তাহলে এই পন্থাগুলি অবলম্বন করবেন।